মানু আজকে ঘুম থেকে উঠেই সকালবেলা সবজি বাজারটা সেরে ফেলছে। মানু বাজার করতে পারে, আমি কিন্তু এখনও সেরকম ভালোভাবে বাজার করতে পারি না। মানু ছোট থেকেই না ওর অভ্যাস দাদুর সাথে বাজার করতে যাওয়া। যদিও এখন তোমরা দেখছো আজকে 2 বছর ধরে বাড়ির থেকে বেরোতে পারে না বেচারি। তো সবজিওয়ালা বাড়ি থেকে যাচ্ছে, বলছে মা নেবো নেবো, আর আমি কিন্তু দোকানে ছিলাম, বাবা গেছে দোকানের মাল আনতে। তো আমি বললাম তোর যেটা যেটা মন চাই তুই সেটাই নে, তুই যেটা খেতে ভালোবাসবি সেটাই রান্না হয় আমাদের বাড়ি বেশি। তো মিষ্টি কুমড়ো নিল, আমি বললাম পটল আছে, কারণ তোর দাদু মানে আমার কাকা শ্বশুর পটল দিয়ে গেছে, পটলটা কিন্তু নিস না। তো মিষ্টি কুমড়ো, লেবু, খুব সুন্দর বাজার করতে পারে। ওর বাপি যখন মানে আমাদের কাপড়ের ব্যবসা ছিল, হাটে হাটে বসতো, তো তো দাদু আবার সাইকেলে করে ও বাপির দোকানে নিয়ে যেত। কলোনি হাটে, অনেক হাটে হাটে বসতো, কিন্তু ও কলোনি হাটটাই বেশি যেত। তো মানুর বাজার করার অভ্যাসটা কিন্তু রয়েই গেছে। তো মানু ওই দিক দিয়ে সবজি কিনছে, আমি এই দিক দিয়ে দোকানটা সামলাচ্ছি, বাড়ির দিকে সামলাচ্ছি। তো চা বিস্কুট তো খাওয়া হয়ে গেছে। তো এখন নাই নাই করেও কিন্তু সকাল 8টা বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, পরিস্থিতি খুবই খারাপ বাড়ির। তো তোমাদের আর কি দোকানটাই দেখালাম সকালবেলা, দোকানের ভিডিও দিয়েই শুরু করছি সারাদিনের। কত 80 টাকা না কত এইটুক বাজারের দাম। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমি মোটামুটি আছি। তো এই যে দোকানে রয়েছি মানু আর আমি। দেখলে মানুষ সবজি নিল, ওই যে বাবা মনে হয় মাছ নিয়ে এসছে নাকি, যাই হোক দেখি কি এনেছে কি না এনেছে। তো চা অনেকক্ষণ খাওয়া গেছে। কালকে তো মানে কি বলবো, এত 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 ঝড় হয়েছে বলার মতো না, এত ঝড় হয়েছে, বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। তারপরে হচ্ছে সকালবেলা মাথায় তেল দিয়েছি আমি বেশি করে, আমার মাথা যন্ত্রণা করছিল, কারণ অনেক রাত অবধি, অনেক রাতে ঘুমায় মানু, 1টা-1:30 অবধি রাতে পড়ে, 1টা-1:30 অবধি রাত্রিবেলা আর কি পড়ে। তো দোকানে মাল দিচ্ছিলাম, লোক চলে এসেছিলো, তো ভিডিও করতে পারিনি। তো হচ্ছে কালকে এত ঝড়, কারেন্ট চলে গেছিলো, তো ভিডিও পোস্ট করতেও পারিনি। এত মানে কি বলবো, এই বছরে মনে হয় কালকে কারেন্টই ছিল না, জানো না, মানে ভিডিও টিডিও রেডি, কিন্তু ভিডিও পোস্ট করতে পারিনি। এইবার হচ্ছে আর বাড়িঘরের তো অবস্থা খুবই খারাপ। সকালবেলা তো ঝাড় দিয়েই যাচ্ছি, বারান্দা এখন সব পরিষ্কার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দোকানের লোক চলে আসে তো ভিডিও করতে পারি না ঠিক মতন, সবাই তো ক্যামেরার সামনে আসতে পারে না। তো যারা ক্যামেরার সামনে আসে তাদেরকে নিই, আর যারা ক্যামেরার সামনে আসে না তাদেরকে নিই না। তো ভাবে কি যে ক্যামেরা করলেই মনে হয় আমাকে দেখালেই বা কত এরকম লোকের আর কি ভুল ভাল, গ্রামের মানুষের ভাবনা চিন্তা এরকম। তো চলো ভিডিওটা শুরু করি। আমাদের কে বলছে? ও হ্যাঁ, ও প্রত্যেক বছর সবজি আমরা প্রতিদিন নিই, তাই বলছে যে তোমরা তো সবসময় সবজি না, তাই লিখি না, তাই আমি বলছি কি মাছ আনছে, মাছ পাই নাই, হ্যাঁ কি মাছ আনছো? ও ঠিক আছে চলো। তো এই যে চা করে নিয়ে এসছি, খাড়ি বিস্কুট। মানু বলছে আমি খাবো না, আমাকে মেরি বিস্কুট দাও। মানুকে দিলাম মেরি বিস্কুট, আর এই খাড়ি বিস্কুটটা আমার খুব ভালো লাগে। তো আমাদের দোকানে মানে অনেক তুলেছে খাড়ি বিস্কুট, তো ওখান থেকে আমি আবার একটা প্যাকেট নিয়ে এসেছি সকালবেলায়। বাবাকে বিকালবেলা দেবো, সকালবেলা দেওয়া হয়নি, যাই হোক। আর এই যে ঝড় হয়েছে, দেখতেই পাচ্ছ কি বাড়ির পরিস্থিতি খারাপ, মানে আর বলার মতো না। মানে আমি আজকে 2 দিন ধরে বাড়িঘরই পরিষ্কার করে যাচ্ছি, এত ঝড় হয়েছে, খুবই উল্টো পাল্টা ঝড় হয়েছে। আমার এই যে সামনের টিন, ওই উপর দিয়ে না খুলে গেছে পেরেক, মানে অনেক বলি না অনেক পুরনো ঘর, তো তো এই মানে পেরেকগুলো জং করা, তো মানে এত ঝড় দিয়েছে এই কারণে। কিন্তু ওই যে মানে ভিডিও কমপ্লিট ছিল, কিন্তু ভিডিও আমি পোস্ট করতে পারিনি। 2টোর থেকে 6টার সময় এসে কারেন্ট, আর আজকেও সারাদিন কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আরে বাবা, ঝড় তো কালকে হয়েছে, আজকে কারেন্ট যাওয়াটার কি দরকার? 1 সেকেন্ড কারেন্ট থাকছে না। রান্না বান্না করব, মশলা টশলা করব, তো 1 সেকেন্ড কারেন্ট থাকছে না। তবু ভাবছি কি যতটা পারি মানে সেরে সুরে নিই। আর ঘরের ভিতরে যে কালকে সেই দুপুর 2টোর থেকে কতবার ঝাড় দিচ্ছি, আমাদের মানে জল দিতে এসছে তাপসদা, সেও পর্যন্ত বলছে ঠিক 2টোর সময় মানু আর আমি তখন বাবাকে দোকানে ভাত দিয়ে এসছি। ভাগ্যিস বারান্দায় খেতে বসিনি, মানু আর আমি খেতে বসেছি, কি ধুলো হুড়মুড় করে ভাত নিয়ে মানু ঘরে চলে গেছে, আমিও ঘরে চলে গেছি। তো তাপসদা যখন জল দিতে এসে বলছে সত্যি কালকে একটা মানে কি যে উল্টো পাল্টা ঝড় গেছে। তো দেখো ঝড় থেকে আজকে আমাদের মানে কাকা শ্বশুর হচ্ছে পটল দিয়ে গেছিলো, মানে কাকা শ্বশুরের ওই যে ওই বাগানের ওইদিকে বাড়ি।
তো হচ্ছে কাকাদের মানে নিজেদের জমির পটল তো তো আমাদের দিয়ে গেছিলো বেশি করে, তো আজকে সবই পটল ভাজা হবে, পটল আলু পটলের তরকারি হবে। এদিকে দেখো সব রকম মাছ এনেছে, সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখনও অনেক পটল রয়েছে, পটল আম দিয়ে গেছিলো কাকা কালকে রাত্রিবেলা। তো আজকে বলছি আমি সবই এদিকে সব মোটামুটি গোছানো কমপ্লিট, মশলা টশলা সব কিছু গুছিয়ে শুধু রান্না বসাবো। উঠানটা ভালো করে শুকাক, তারপরে একদম বিকালবেলা ঝাঁট দেবো দরকার পড়লে। ভালো করে উঠান না শুকালে না, মানে কালকে ভালোই বৃষ্টি হয়েছে, তো ওই উঠানটা পুরো ভিজা, ভালো করে শুকাক তারপর। কারেন্টটা ভীষণ জ্বালাচ্ছে, কারেন্ট এই আবার এই আসলো, মানে কি বলবো সকালবেলা থেকে 100 বার। আমি আজকে ভোরবেলা উঠে ফোন চার্জ দিয়ে নিয়েছি। কালকে ঝড় হয়েছে আজকে এত কারেন্ট যাওয়ার কি দরকার। আর ইঞ্জেকশন সব হচ্ছে ডিপ ফ্রিজে রয়েছে। এখন ওই কেবল এই 1 সেকেন্ড হলো কারেন্ট এসছে, আবার কখন জানি ছপ করে চলে যাবে। তা ভাবছি আগের থেকে মশলাটা করে নিই। আর মানে কি বলতো রান্নাঘরে জানলা নেই তো, গরম তো লাগেই, আর সব থেকে বড় কথা হচ্ছে অন্ধকার লাগে, ভিডিও ভালো আসে না। এক্ষেত্রে ক্যামেরা কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে। যাই হোক, কারেন্ট না থাকলে না ভিডিওটা ভালো আসে না, মানে আলো না পেলে। তো এই যে সব কিছু, আজকে ডাল করবো না কারণ অনেক সবজি করছি। আমি বলছি কি আজকে গরম আছে কিন্তু কতটা গরম নেই। তো আজকে হচ্ছে 4 রকম মানে রান্না, তো আমি বলছি আজকে ডাল করবো না, হচ্ছে যেদিন মানে কালকে ডাল করবো। রোজ রোজ ডাল ভালো লাগে না, তো আজকে এর জন্যই আর ডাল করলাম না। তো যাই হোক, কারেন্টটা এসছে রয়েছে, আবার কখন জানি ছক করে চলে যায়। তো এই যে মাছের ঝোল হয়ে গেল। আর বেশ পটল আলুটা ওই যে সরু সরু করে করলাম, পাঁচফোড়ন সম্বাদ দিয়ে, পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে। তোমরাও একটু কালো জিরে বলছি, কাঁচা লঙ্কা চিড়ে তোমরাও বাড়িতে করে দেখবে, ভীষণ টেস্ট লাগে। এটা একটা সময় খুবই রান্না করতাম, এখন রান্না হয় না। যাই হোক, অনেক দিন পরে আজকে আবার রান্না করলাম। তো রান্না বান্না কমপ্লিট, দেখো বাসনগুলো বের করে ফেলি সব। কালকে বললাম না ঝড়ে ঠেলায় আজকে সব বাসন মানে বের করেছি, সকালবেলার থেকে বাসন মেজেই যাচ্ছি। এই দেখো, আর এই কটা বাসন রয়েছে, আর কলপারে মনে হয় 2টো একটা বাসন রয়েছে। সকালবেলা 1 গামলা বাসন মেজেছি, ওই দেখো সেই বাসনের গামলাটা এখানে রেখে দিয়েছি, কারণ বাসন মেজে আর কি ওই গামলায় আবার রেখে দেবো আর কি। তো ওই গামলাটা কিন্তু রোদেই ছিল। এই দেখো, দেখলাম কারেন্টও নেই। বললাম না ওই রান্না করতে করতে আর কতটুক টাইম, তাও আবার কারেন্ট চলে গেছে। পরে আজকে সব কল পাম্প দিয়েই মানুকে স্নান করিয়েছি, আমি বাবাও সব কল পাম্প দিয়ে করেছি। তো যাই হোক, এই কটা বাসন আছে, মাজলেই আমার হয়ে যাবে। কিন্তু উঠান টুঠান ঝাড় দেবো না। কলপারের অবস্থা দেখতেই পাচ্ছ, কি চারিপাশে শুধু পাতা আর পাতা, মনে হচ্ছে যেন কি অন্য বাড়ির গাছপালা নিয়ে এসে আরেক বাড়িতে ফেলেছে, এত ঝড় হয়েছে। মানে ঘরের টিন খুলে যাওয়া, মানে বুঝতেই পারছো। তো এতটা, তাও তো বলে না রাত্রিবেলা হলে কারেন্ট না থাকলে একটা ভয় লাগে, কিন্তু বাচ্চা নিয়ে যারা একা একা থাকে। কারণ ওইদিকে দোকানে মনে করো বাবা একা, এইদিকে মনে করো আমি একা। তো দিনের বেলা হলে তাও ঠিক আছে। এই যে বন্ধুরা, আমি উঠান টুঠান একটু পরে ঝাড় দেবো, বিকালবেলার দিকে উঠানটা শুকাক, এখনো শুকায়নি তো। তো এই যে এখানে আমাদের আজকে দুপুরের মেনু। মানু বলছে কি ট্রেনে এরকম খাবার দেয়, তো বলছে আজকে পুরো ট্রেনের মতন খাবার হয়ে গেছে। এরকম পটল আলু, এই যে সরু সরু করে পাঁচফোড়ন দিয়ে, আলু মানে পেঁয়াজ দিয়ে করেছি, এই যে পটল আলুটা। আর মানু বলছে এটা আমি খাবো না, আমি মাছ দিয়ে আর পটল ভাজা দিয়ে খাবো। আর এই যে বাবার ভাত, আর এই যে হচ্ছে আমার ভাত, মাছের তরকারি, এই যে মাছের তরকারি, এই যে তোমারটা লেবু কাটবো তারা। ট্রেনের খাবার নাও, ঠিক আছে। এই থালাটায় না দিলে ওনার আবার রাগ হয়ে যায় ম্যাডামের। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে কিন্তু ভিডিওটা পোস্ট করে নিলাম, কারণ কারেন্টের যা পরিস্থিতি, আমার এক্সট্রা নালে নেট মারতে হয়। তো আমি এই কারণেই করি না, কারণ এক্সট্রা নেটও মারি না, রিচার্জও অত করি না। কোনো রকম 200 টাকা রিচার্জ করে রাখি, কারণ যেহেতু ওয়াইফাই আছে, এত তো রিচার্জ করা 2000 টাকা ইনকাম করে যদি 1500 টাকা রিচার্জই করে ফেলি। তো এই কারণেই কিন্তু তাড়াতাড়ি ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি। বেশি একটা বাজে না, মাত্র এই 3:30 4টে বাজে। মানুকে আবার পড়াতে আসবে, পড়াতে আসা মানে ঘর দুয়ার আবার গুছানো। তো আমি ঘর দুয়ার গুছিয়ে উঠান ঝাড় দিয়ে, এই ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি সোজা বাইরের দিকে। এবার বাইরের কাজ করব, উঠানটা ঝাড় দেবো সুন্দর করে। আর মানুকে বললাম একটু তাড়াতাড়ি পড়ে নে, যদি পড়া কোনো কিছু মানে থাকে। তো পড়তে পড়তে আবার মাথার চুলও বাজছে। আবার আমাদের গাছ থেকে কালকে অনেক আম পড়েছে ওই বাগানে, তো মানু আবার ওই আমগুলো কুড়িয়ে নিয়ে আসলো, ওই পাশে বিনিতাদের ওই পাশে পড়েছে।
তো চারিপাশ ঝাঁট দিতে দিতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে, কিন্তু পুরোটা তো আর ভিডিও করা যায় না। সুন্দর করে উঠানটা ঝাঁট দিলাম। হাত পা ধুয়ে এসে দেখছি, আমি হাত পা ধুয়ে এসে মানে মুখ মুছতে এসে দেখি এই যে ম্যাডাম চুল বেঁধেছে। আমাকে কী রে, পড়া আছে পর, বলছি একটু চুলটা বাঁধছি। তো ঠিক আছে বাদ, আমাকে এরকম সুন্দর করে বেঁধে রাখলেই তো সুন্দর লাগে। ও বাবা, মুখের কথা যেমন সেমনই রয়ে গেছে, আবার খুলে ফেলেছে, খুলে আবার আর এক রকম বাজছে। তো তপু ফোন করে বললো আমি এক্ষুনি আসছি, মানে সকাল সকালই তাড়াতাড়ি পড়াতে এসেছিলো, যেটা 6:30-7টায় আসতো, ওই দেখো আর এক রকম চুল বেঁধেছে। তো আমি এখানে না কোটো টোটো ধুচ্ছিলাম, তো সেই মুহূর্তে মানে চুলটা দেখাতে দেখাতেই তপু ঢুকে গেছে, খেয়েছে, দৌড় দিয়েছে। যাই হোক, বেশি একটা বাজে না, মাত্র 5টা বাজে। ভিডিও তো অনেক আগেই পোস্ট হয়ে গেছে। আমি ভাবলাম সেই রান্নাঘরে যা ছিল সব মশলাদানির কোটো ফোটোগুলো, বললাম না ঝড় হয়েছে আর আমার কাজ বেড়ে গেছে, তো আমি এইদিকে সব কোটোগুলো ধুয়ে নিচ্ছি। বাবা এসে বলছে কি, ওই আমার পুরনো ফোনটাই বলছে আমাকে একটা মিঠুনের বই চালিয়ে দে, বারুদ বই, টাটাটাং টিডিং টিডিং করছে। হ্যাঁ আমি না মানে কি বলবো, অরিজিনাল ভয়েস তো দিইনি তখন। বলছে বারুদ বই দে, বারুদ মিঠুনের। তো বাবাকে ওই আমার ফোনটা চালিয়ে দিলাম, উনি ওখানে বসে বসে ফোন দেখছে, মুভি দেখছে। মাঝখানে যে খবরের চ্যানেল, এই ভোট গণনা তখন শুধু খবর দেখেছে, আর এখন আবার বই দেখে, উনি বই দেখতে ভালোবাসে। এই যে ওয়াইফাই থাকলে কি মানে সারাদিন 24 ঘন্টা ফোনে চার্জ দিয়ে রাখে, রাত্রিবেলা সারাদিন ফোন দেখতে পারে, এই একটা কিন্তু সুবিধা হয়, কিন্তু আবার কোথাও গেলে সুবিধা হয় না। ওই একটা ফোনে আর কি কোনো রকম আমি 200 টাকা মেরে রাখি, সময়তে মারিও না, কারণ এখন সবারই বড় ফোন, সবার বাড়িতে ওয়াইফাই আছে, আর হোয়াটসঅ্যাপে ফোন করা যায় বা মেসেজ করা যায়। তো যেই কারণে আমি এতটা রিচার্জ করি না, কারণ আমার করার মতন সামর্থ্য নেই। আমার নিজের একার উপরে ভিত্তি করেই মানুর বাপি, ওটা তো মানে লোনপত্র চলে ওর টাকা দিয়ে, আর আমার টাকা দিয়ে ভিত্তি করে আমি সংসারটা যেইভাবে পারি খুব কষ্ট মষ্ট করে, ওই মানে বলে না এখানকার জিনিস ওখানে মানে গুজাতালি দিয়ে সংসারটা আর কি চালায়। তো এখানে মানুর বোতলগুলো দেখো, মশলাপাতি সব কোটোমোটোগুলো ধুয়ে রাখলাম। বাসন টাসনগুলো তো সেই বিকালবেলায় দুপুরবেলায় মেজে রেখেছি, এখন বাসনগুলো গুছিয়ে ফেলবো। মানুর তার মধ্যে কিন্তু সন্ধে দিয়ে নিয়েছি মাস্টার পড়াতে, তো এখনও পড়াচ্ছে। আমি ভাবলাম ততক্ষণে, রাত্রে কিন্তু আমার রান্না নেই তাও আমার রান্না করতে হয়েছে। ভাতের তরকারি, ভাত, মাছ, আলু পটলের তরকারি সব আছে। তো ভাবলাম আজকে রাত্রে রান্না নেই মানে একটু রেস্ট পাবো, শুধু তো গরম করে দেবো তাই না, কিন্তু কিসের আর রেস্ট। বাসন গুছিয়ে এবার একটু চা করব। বিকালবেলা চা খাইনি, ওই যে তাড়াতাড়ি মাস্টারমশাই পড়াতে চলে এসছে, ঘরের গাছানো ছিল বলে আমি খেতে পারিনি আজকে বিকালে চা। আমি একটু বিকালে আবার চাও খাই, একা একা তাই কি হয়েছে, দিনে আমি 5-6 বারই চা খাই। তো বাবার জন্য এখন চা করব, আমার জন্য একটু চা করব, আবার খাবো। খেয়ে দে একটু মাথা টাতাগুলো আছড়িয়ে ভাবছি মানে ফোন দেখব। কিসের আর আমার ফোন দেখা, পড়ে উঠে সুমুর পাই না, তার মধ্যে মানুর আবার দুধ জাল দিলাম, মানুকে যে দুধটা দেবো। আর আজকে না অনেকটা দুধ দিয়ে গেছে, মানে আমরা 500 দুধ রাখি, আর আমার যা মানে সামনের বাড়িতে, যেই বাড়িতে আমরা সমিতির গ্রুপ টুরুপ বসিয়ে যে বিয়ে গেল না বর্ষার জেঠি, তো ওটা তো আমাদের পিসি শাশুড়ির বৌমা, তো দিদি আবার আর কি দুধ দিয়ে গেছে মানুকে, ওদের মানে বাড়ির দুধ যখনই বাছুর হয় আমাদের মানে আর কি মাঝে মধ্যে দুধ দেয়। তো দিদি বললো এটা মানুকে দিয়ে রূপা, আমি বললাম ঠিক আছে। তো বাবার চাটা দিয়ে এসে একটু মাত্র ফোনটা হাতে নিয়েছি, যে একটু আরাম করে চা খাবো আর ফোন দেখবো। আমার মেয়ে উঠেই বলছে মা আমাকে এক্ষুনি লুচি, ছোলার ডাল আর সিমই করে দাও, আজকে দুধ রয়েছে, বম্মা হচ্ছে দুধ দিয়ে গেছে, তো ওকে 250 দুধ দিলাম 1 কিলোর থেকে, আর 3 পোয়া দুধ ছিল। তো আমি বললাম ঠিক আছে। ছোলার ডালটা প্রেসারে, আমি না বুঝতে পারিনি অল্প একটু ছোলার ডাল নিয়ে এসেছিলাম, তো ছোলার ডালটা আমি প্রেসারে সিদ্ধ করে ধুয়ে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো আটা চেলে এর মধ্যে একটু চিনি, একটু তেল, লবণ দিয়ে নিয়ে এসেছি। আবার রান্নাঘর থেকে বড় ঘরে সব টেনে আনবো, তো একবারে নিয়ে এসে বসেছি। তো আবার কণা দিয়ে এসছে, মানে কণা দিকে তরকারি দিয়েছিলাম, বাটি ছিল, তো দিদি সেটাই দিতে এসছে। তো আসলো দিদির সাথে মানে আটাটা মাখতে একটু গল্প করছিলাম। আমি বললাম দেখো আমার রাত্রিরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে,
এখন ভেবেছিলাম একটু বসে বসে ফোন দেখবো, ভাত তরকারি সব আছে, কিন্তু এই যে মানু বললো তো দিদি বলে করে দে, খেতে যখন ইচ্ছা হয়েছে। সত্যি কথা বলতে তোমরা অনেকেই কমেন্ট করো 3 বার সত্যি ভাত খেতে ইচ্ছা করে না। আর বাবাও বলছে আমি ভাত খাবো না, ভাত খাবো না। আমি বলছি ঠিক আছে, ভাত থাকলে কিন্তু কালকে পান্তা ভাত খেতে হবে। বলে কি খাবো খাবো, পান্তা ভাত খাবো, তুই তাও আজকে লুচি কর। তো যাই হোক, শ্বশুর আর নাতনির আবদারে করলাম। তো মানুর বাপি এই সিমইটা এনেছিল ব্যাঙ্গালোর থেকে। দেখো লাল লাল, ভাজা কি না বুঝতে পারছি না। আর প্যাকেটটা দেখলাম ডেট আছে, আর মনে হয় না ভাজা। ঘি দিয়ে না আমি একটু সিমইটা তাও হালকা করে ভেজে নিলাম, একটু ওর সাথে কাজু দিয়ে দিলাম, আর ঘিটা দিয়েছি। তো সিমইটা এত টেস্ট হয়েছে কি বলবো, না খেলে তোমরা বুঝতে না। আমার মানে বাবা বলছে এত টেস্ট হয়েছে আজকে সিমইটা, ঘি দিয়ে ভাজলে, তেলের থেকে না ওই ঘি দিয়ে ভাজলেই কিন্তু ভালো লাগে। তো দেখো একটু হালকা লাল করে নিলাম। আর এইদিকে ইন্ডাকশন ওভেনে ওই ছোটো স্টিলের কড়াইটা আমি আর কি দুধ বসিয়ে দিয়েছি, কাজুটাও ভেজে নিয়েছি এর সাথে একবারে। ভাগ্যিস আমি বলছি কি, দেখ মানু, এই যে দুপুরবেলার থেকে এত বাসন মাজলাম, সবই আবার এঁঠো হয়ে গেল। ওই প্রেশার কুকারও এঁঠো হয়ে গেল, ওই 2-3টে কড়াইও আমার এঁঠো হয়ে গেল। তাই তোর বাবা বলে কি তোমার এত বাসন লাগে কেন, এত বাসন লাগে কেন। তো এদিকে সিমই হয়ে গেছে, ময়দা মাখা হয়ে গেছে। এখন ডালটা সম্বাদ দেবো। তো একটু এলাচ টেলাচ দিয়ে সুন্দর করে মানু বলে মা তুমি তো এখন রান্না ফাটাফাটি করো। হ্যাঁ সত্যি বলছি, মানু এরকম বলে। কিন্তু আমি না বুঝতে পারিনি, ডাল না অল্প নিয়ে ফেলেছিলাম, 150 ডাল নিয়ে ফেলেছিলাম। একটু 200-250 ডাল নিলে ভালো হতো। ডালটা একটু পাতলা হয়ে গেছিলো। পাতলা হলেও আমাদের বাড়িতে অসুবিধা নেই, কারণ আমার শ্বশুর বাবা পাতলা পাতলাই খায়। তো এই দেখো জিরে সম্বাদ, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু আদা কুচি আর এলাচ দিয়েছিলাম, মানে ফাটিয়ে দিয়েছিলাম এলাচ, আর একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম। তো ডাল সম্বার হয়ে গেল। এবার গরম গরম লুচি ভাজো আর খাও। তার মধ্যে আমার যা এসেছিলো দোকানে, তো মানু কি করে মানে দেখতে এসছে। তো আমি বলছি দিদি তুমি বসো, আমি তোমাকে গরম গরম 4টে লুচি ভেজে দিই। দিদি বলছে না না আমি এসছি, আর তুই এখন আমাকে লুচি ভেজে দিবি। আমি চাই বসো না, এরকম করো কেন। তো দিদিরে বসায় মানে ঘরে বসিয়ে থুয়ে এসছি, আর আমি খুব তাড়াতাড়ি করছি যে দিদি নেবেই না কিছুতে। আমি বলছি তুমি এরকম করো কেন। মানু যে এই যে তোমার 2 মেয়ে যখনই আসে, মানু যে তোমাদের বাড়ি সবসময় খায়, আমি তো কিছুই দিতে পারি না। তো দিদি বলছে না না আমি এসেও ভুল করলাম, দিদি আমার সাথে এরকম করছে। আমি যে বসো না দিদি, এক্ষুনি হয়ে যাবে, লুচি ভাজতে আর কতক্ষণ লাগে। তো এই যে দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি হয়ে গেল। আমার মনে হয় টাকা পাইনি, বুঝলি তো? তুমি বলবা যে আমি দিই, তোমার বাড়ি হলে দিই। ওই তো জানি, ওই তো জানি। ডাল কি তুই তুমি দুইটা দাও, ঠিক আছে। আমি আবার লঙ্কা দিয়ে, আমরা তো ঝাল খেতে পারি না, ডালটা একটু শুকাবে, কিন্তু এখনো শুকায়নি। এই আর তোমার মাথা, আমি আইছি তো যে ঢুকেছে সেনা সুবিধা, আমি একটু মুড়ি খাইবো চা। ঘুষের লেগে অত দেরি হয়েছে। এটা পাশে না, চার দিয়ে ভাজছি। তোমরা রইব তো? আর আমাদের কত আটা মাখা হয়েছে না। নে তোর ভাগ্যের থেকে আমিও ভাগ্যের এইটাই হচ্ছে কপাল, তাই না দি? কার সাথে কপাল লেখা থাকে। আমি আইছি খাতে আর আমার আরেকটা তাই কি আছে, কত আটা মাখা রয়েছে, ভাগ করে খালে এর থেকেই হয়। লুচি তো বেশি একটা খাওয়া যায় না, তারপরে গরম। এই দেখো সিমইটা, আর এখন বাবাকে দিয়ে আসবো, মানুকে দিয়েই দিয়েছি। মানু বলছে আমার কখন থেকে খিদে পেয়েছে, আমাকে আগে দিয়ে দাও। আবার মানুর ইঞ্জেকশন দেবো, আর গরম গরমই কিন্তু ভালো লাগে। জানি বাবা 10টায় খাবে, তবুও দিয়ে এসে না আমি মনে যেন কি একটু ছাড়া হাত পা হয়ে বসি, আমার আর ভালো লাগছে না। তো ভাত তরকারি ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছি, দেখা যাক কালকে খাই কি, না হলে ফেলে দিতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ঠিক কিন্তু কাল বিকেল আবার 5টায় দেখা হবে। বাবাকে খাবারটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে কিন্তু আমি খাবো। তো ভিডিওটা কোথাও যদি একটুখানি কেউ ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না কিন্তু। আর সাবস্ক্রাইবের কথা কি বলবো, যাই হোক এই লুচিটা কিন্তু আমার 3টে।